সংখ্যার হিসেবে বয়সটা ৮৩ হলেও এখনও কয়েক প্রজন্মের অভিনেতাদের সঙ্গে ঠিকই টক্কর দিয়ে কাজ করে যাচ্ছেন ভারতের হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চন। এই বয়সেও অমিতাভ বচ্চন শুটিং সেটে পৌঁছান সহকর্মীদের আগে, এমনকি সিনেমার স্বার্থে ছোটখাটো টিলা থেকে লাফ দেওয়া বা হিমালয় উঠতেও পিছপা হন না তিনি। কিন্তু কি এমন রহস্য আছে বর্ষিয়ান এই অভিনেতার কাছে যা ক্লান্তিকে তার আশেপাশেও ঘেঁষতে দেয় না? অমিতাভ বচ্চনের ফিটনেস ট্রেনার জানান, নিয়মানুবর্তিতা এবং জীবনযাপনের সংযমী এই অভিনেতার ফিট থাকার রহস্য। অমিতাভ বচ্চনের দিনটা শুরু হয় তুলসী পাতার রস খেয়ে, তারপর তিনি শুরু করেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ও প্রাণায়াম। আর সুস্থ থাকতে অমিতাভ বচ্চন জীবন থেকে সম্পূর্ণ ছেটে ফেলেছেন চিনি, মিষ্টান্ন এবং ভাত। চলুন আজকে জেনে আসা যাক কিছু বলিউড তারকাদের ফিটনেস জার্নি নিয়ে। সালমান খানকে বলা হয়ে থাকে বলিউডের প্রথম ফিটনেস আইকন। সালমান খানের প্রথম সিনেমা ছিল ১৯৮৯ সালে ম্যানে প্যার কিয়া। যদিও এই সিনেমায় সালমানকে একজন সাদা মাটা রোমান্টিক হিরো হিসেবে দেখা গিয়েছিল, তবে ১৯৯৮ সালের প্যার কিয়া তো ডরনা কিয়া সিনেমায় শার্টলেস দৃশ্য সালমান ভক্তদের নজর কেড়ে নেয়। এই সিনেমা থেকেই সালমানের ফিটনেস জার্নিতে শুরু হয় এক নতুন অধ্যায়। সালমানের ফিটনেস রুটিনে রয়েছে নিয়মিত ওজন প্রশিক্ষণ, সাইক্লিং এবং কার্ডিও। সালমান সবসময় প্রোটিনযুক্ত খাবারের উপর জোর দেন, যেন বলিউড ভাইজান লম্বা সময় জিমে কাটাতে পারেন। জন আব্রাহাম মুম্বাইয়ের একটি মডেলিং প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বলিউডে পা রাখেন জন আব্রাহাম। ২০০৩ সালে জনের প্রথম সিনেমা ছিল জিসম। এই সিনেমায় তিনি একটি রোমান্টিক চরিত্রে অভিনয় করলেও তার আসল পরিচয় তৈরি হয় ২০০৪ সালে ধুম সিনেমার মধ্য দিয়ে। বাইক রাইডিং, অ্যাকশন স্ট্যান্ড আর পারফেক্ট বডি লুক দিয়ে জন আব্রাহাম তৈরি করেছিলেন নতুন ট্রেন্ড। জনের ফিটনেসের মন্ত্র হলো তার প্রতিদিনের ওয়ার্কআউট এবং ভেজিটেরিয়ান ডায়েট। জন আব্রাহামের যে তথ্যটি আপনাকে আরো অবাক করবে তা হলো ৩০ বছর ধরে জন আব্রাহাম চিনি মিশ্রিত কোনো খাবার ছুঁয়েও দেখেননি। ঋত্বিক রোশন ২০০০ সালে কাহো না প্যার হ্যায় সিনেমা দিয়ে রাতারাতি তারকা হয়ে ওঠেন ঋত্বিক রোশন। কিন্তু সে সময় তার ফিটনেস নিয়ে আলোচনা না থাকলেও ২০০৬ সালে ক্রিস সিনেমায় ঋত্বিক তার ফিটনেসে বিশেষ মনোযোগ দেন। ঋত্বিকের ফিটনেস ট্রেনিং ছিল ক্রিস গেথিনের তত্ত্বাবধানে। প্রোটিন সমৃদ্ধ খাবার এবং নিয়মিত পানি পানের মাধ্যমে ঋত্বিক রোশন তার শরীরে এমন নিখুঁত শেপ বানিয়েছেন। টাইগার শ্রফ বলিউডের অ্যাকশন মেশিন খ্যাত টাইগার শ্রফের বলিউডে যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে হিরোপান্তি সিনেমার মধ্য দিয়ে। যদিও প্রথম সিনেমাতেই টাইগার শ্রফ নিজের ফিটনেস দর্শকদের প্রদর্শন করেছিলেন, তবুও তার ফিটনেসের সবচেয়ে বড় ট্রান্সফরমেশন আসে ২০১৬ সালে বাঘি সিনেমার মধ্য দিয়ে। এই সিনেমার জন্য টাইগার শ্রফ মার্শাল আর্ট এবং অ্যাক্রোবেটিক্সের জন্য বিশেষ প্রশিক্ষণ নেন। এই জন্য অবশ্য টাইগার শ্রফকে করতে হয়েছে নিয়মিত পরিশ্রম। টাইগারের প্রতিদিনের ওয়ার্কআউটে থাকে মার্শাল আর্ট, হাই ইন্টেন্সিটি কার্ডিও এবং প্রোটিন সমৃদ্ধ খাবার। তার এই কঠোর অনুশীলন টাইগার শ্রফকে বলিউডের অন্যতম ফিটনেস আইকনে পরিণত করেছে। বিদ্যুৎ জামাল বলিউড তারকা বিদ্যুৎ জামালকে বলা হয় বলিউডের মার্শাল আর্টের মাস্টার। বিদ্যুৎ জামালের ফিটনেস জার্নি শুরু হয়েছিল ছোটবেলা থেকে, কারণ তার পরিবার কেরালায় থাকাকালীন বিদ্যুৎ জামালের ভারতের ঐতিহ্যবাহী কালারিপায়াত্তু মার্শাল আর্ট শেখার সুযোগ হয়েছিল। বলিউডে তার প্রথম সিনেমা ২০১১ সালে ফোর্স, যেখানে বিদ্যুৎ জামালের অ্যাকশন দৃশ্য এবং ফিটনেস দর্শকদের মুগ্ধ করে। পরবর্তীতে ২০১৩ সালে কমান্ডো সিনেমার জন্য তিনি ফিটনেসকে নতুন উচ্চতায় নিয়ে যান। বিদ্যুৎ জামাল প্রতিদিন যোগব্যায়াম, মার্শাল আর্ট এবং ফাংশনাল ট্রেনিং করেন। তিনি তার ডায়েটে গুরুত্ব দেন প্রোটিন এবং অর্গানিক খাবারের উপর। বিদ্যুৎ জামাল বিশ্বাস করেন তার এই রুটিন তাকে মানসিক এবং শারীরিক শক্তিকে একসঙ্গে কাজ করায়। এই তারকারা শুধু বলিউডে বিনোদনই দেননি, তাদের ফিটনেস এবং কঠোর পরিশ্রম দিয়ে স্থাপন করেছেন নতুন মানদণ্ড, যা বলিউডের পর্দায় নতুনদের এই যাত্রায় অনুপ্রাণিত করে।